শিলিগুড়িতে প্রধানমন্ত্রী মোদীর সভার আগে উত্তরবঙ্গ থেকে ব্রিগেডে যাওয়া ট্রেন বাতিল নিয়ে প্রশ্ন তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার দুপুর 1:30 নাগাদ দিনহাটা থেকে ভিডিও বার্তায় মন্ত্রী উদয়ন গুহ জানালেন, প্রধানমন্ত্রী মোদী তার নিজের জমিদারি বজায় রেখেছেন। শিলিগুড়িতে আসার আগে সকালে আসামে হাতির পিঠে চড়ে ঘুরে বেরিয়েছেন, অথচ সাধারণ মানুষের কলকাতা বা ব্রিগেডে যাওয়ার যে ট্রেন আগাম বুকিং করা ছিল তা জমিদারি ফলিয়ে বাতিল করেছেন। এর থেকেই বোঝা যায় বিজেপি উত্তরবঙ্গের সাধারণ মানুষের প্রতি কি মনোভাব পোষণ করেন। প্রধানমন্ত্রী তিনি আজকে শিলিগুড়িতে আসছেন উত্তরবঙ্গের মানুষের কাছে তার অমৃত বাণী প্রচার করবার জন্য। এখানে আসবার আগে তিনি অসমে হাতির পিঠে চড়ে ঘুরলেন। আগেকার দিনের জমিদাররা এইভাবে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াতেন। আমাদের প্রধানমন্ত্রীও হাতির পিঠে চড়ছেন, এটাই তার পক্ষে স্বাভাবিক। কারণ তিনি যেভাবে পশ্চিমবাংলার মানুষের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন, হাতির বোঝা তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন। তিনি স্পেশাল বিমানে করে অসম থেকে পশ্চিমবাংলায় আসছেন, সারা ভারতবর্ষ ঘুরে নির্বাচনী প্রচার করছেন। অথচ আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা বোনেরা তারা ব্রিগেডে যাবেন বলে ট্রেন টাকা দিয়ে ভাড়া করেছেন, ট্রেন অ্যাডভান্স দিয়ে দিয়েছেন, তারপরেও অজ্ঞাত কারণে সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এই যে সামন্ততান্ত্রিক মনোভাব, এই যে জমিদার মানসিকতা, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মুখের মতো জবাব দেবেন উত্তরবঙ্গবাসী আমাদের দেশের প্রধানমন্ত্রী জমিদার নরেন্দ্র মোদীকে। নিশীথ প্রামাণিকের বুলডোজার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে কোচবিহার জেলার সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানিয়েছেন, এটা উত্তরপ্রদেশ নয়, বাংলা। বাংলায় রয়েছে মা মাটি মানুষের সরকার, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নয়। তাই নরেন্দ্র মোদী সরকার আগামীতে কেন্দ্রে থাকবে কিনা সংশয় রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার আগামী 2026 পর্যন্ত বাংলায় থাকবে। তাই উত্তরপ্রদেশের বুলডোজারের প্রয়োজন নেই। সিতাই বিধানসভাতে অনেক বুলডোজার রয়েছে। লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক যখন পরাস্ত হবেন, তখন তিনি কোথায় যাবেন সেটা ঠিক করুক আগে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে সিতাইয়ের বিজেপির পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নিশীথ প্রামাণিক বলেন, যদি সন্ত্রাস হয় তবে উত্তরপ্রদেশের বুলডোজার বাবা শুনছেন তো, সেটাই চলবে সিতাইও। উত্তরপ্রদেশে রয়েছে না বুলডোজার বাবা, আছে কিনা? এবার সিতাই তো বুলডোজার বাবার খেলা দেখানো হবে। সিতাই তো বুলডোজার বাবার খেলা দেখানো হবে। বলবো যে এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। এখানে বাংলায় একটা সরকার আছে যার নাম মা মাটি মানুষের সরকার, যার নেত্রী মমতা ব্যানার্জি। আর এটা বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। আগামীতে মোদীবাবু সরকারে থাকবেন কিনা তার গ্যারান্টি নেই, কিন্তু মমতা ব্যানার্জি আগামী 2026 পর্যন্ত সরকারে আছে। তো উত্তরপ্রদেশের বুলডোজারের দরকার নেই। আমাদের সিতাই বিধানসভার যে বুলডোজারগুলো আছে সেগুলোই তৈরি আছে। নিশীথ প্রামাণিক নির্বাচনে নিজে হারলে উনি কোথায় যাবেন সেটা আগে ঠিক করবেন। কারণ বাংলায় মমতা ব্যানার্জির সরকার আছে এবং আমরা আছি। আমি বিধায়ক হিসেবে 2026 পর্যন্ত থাকবো, কিন্তু যে ঔদ্ধত্য মানুষের কাছে কালকে প্রকাশ করেছে, সিতাইয়ের মানুষ তাকে ধিক্কার জানিয়েছে।